ইউটিউবে ভিডিও আপলোড করার সঠিক সময় কোনটি? কোন সময় ভিডিও আপলোড করলে ভিডিও দ্রুত ভাইরাল হয়? এমন কি কোনো সময় আছে যখন ভিডিও আপলোড করার সাথে সাথেই প্রচুর ভিউজ ও সাবস্ক্রাইবার আসা শুরু হবে? আমি কোন সময় ভিডিও আপলোড করি আর কেনই বা সেই সময় আপলোড করি? আজকের ভিডিওটি দেখলে ইউটিউবে ভিডিও আপলোড করা নিয়ে আপনার মনে থাকা সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এর পাশাপাশি আজকে আমি ভিডিও আপলোড টাইম নিয়ে আপনাদের অনেকগুলো ভুল ধারণাও ভেঙে দিব। শুধু তাই নয়, আজকের ভিডিওটিতে এমন একটি বোনাস টিপস থাকবে যা আপনার ইউটিউব জার্নিকে অন্য লেভেলে নিয়ে যাবে। সো লেটস বিগিন। ওকে, এখন সমস্যাটি যেহেতু ইউটিউব নিয়ে, তাই আমরা সর্বপ্রথম দেখব ইউটিউব নিজে আমাদেরকে কোন সময় ভিডিও আপলোড করার পরামর্শ দেয়। এজন্য চলে যাব ইউটিউব স্টুডিও মোবাইল অ্যাপে। এবার নিচে থেকে অ্যানালিটিক্স অপশনে ক্লিক করব, তারপর উপরে থেকে অডিয়েন্স সেকশনে চলে যাব। এখন একটু নিচে এসে এই গ্রাফের উপরে ক্লিক করলেই আমাদের কাঙ্ক্ষিত জিনিসটি পেয়ে যাব। এখান থেকে আমরা জানতে পারবো আমাদের ভিউয়ার্সরা কোন সময় ইউটিউবে সবচাইতে বেশি অ্যাক্টিভ থাকে। এখানে যে সময়গুলোতে উজ্জ্বল লাইন দেখা যাচ্ছে, সেই সময়গুলোতে আমাদের বেশিরভাগ ভিউয়ার্সরা ইউটিউবে অ্যাক্টিভ থাকে। অন্যদিকে কম উজ্জ্বল লাইনগুলো কম সংখ্যক ভিউয়ার্সদের উপস্থিতিকে বোঝায়। যদি আপনি এই চার্ট ফলো করে ইউটিউবে ভিডিও আপলোড করেন, তাহলে আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না। এই চার্টের একটি মারাত্মক সাইড ইফেক্ট রয়েছে যা আপনার ভিডিওকে ভাইরাল হওয়ার ক্ষেত্রে বাধা দিয়ে থাকে, আর সেই বাধাটির নাম হলো কম্পিটিশন। আমার চ্যানেলের এই চার্টে ক্লিয়ারলি দেখা যাচ্ছে আমার বেশিরভাগ দর্শক সন্ধ্যা 6টায় অ্যাক্টিভ থাকে, কিন্তু সমস্যা তখন সৃষ্টি হলো যখন আমি খেয়াল করলাম আমার ক্যাটাগরিতে অন্যান্য চ্যানেলগুলোতেও আমার মতোই সেম ডাটা শো করা হচ্ছে। এখন আমরা সবাই যদি এই চার্টে দেখানো সময় অনুযায়ী ভিডিও আপলোড করা শুরু করি, তাহলে সেই সময়টিতে কম্পিটিশন কত হাই থাকবে তা আর বলার অবকাশ থাকে না। চলেন বিষয়টি উদাহরণ দিয়ে জানা যাক। লাল, নীল এবং সবুজ তিনটি জনপ্রিয় ইউটিউব চ্যানেল যারা একই ক্যাটাগরিতে ভিডিও আপলোড করে। একদিন তারা তিনজন এই চার্ট ফলো করে একই সময়ে ভিডিও আপলোড করলো। দর্শকদের সামনে যখন তাদের তিনটি ভিডিও পৌঁছালো, তখন দর্শক ভাবতে শুরু করলো কোন ভিডিওটি দেখা উচিত। যেহেতু নীলের থাম্বনেল এবং টাইটেল বাকি দুইজনের তুলনায় কিছুটা ভালো ছিল, তাই দর্শকরা নীলের ভিডিওতে ক্লিক করলো। এতে করে নীলের ভিডিওতে সিটিআর বেড়ে গেল, কিন্তু লাল ও সবুজের ভিডিও কম্পিটিশনে ব্যর্থ হওয়ায় সিটিআর ডাউন হয়ে গেল। ফলাফল হিসেবে তাদের ভিডিওতে ইমপ্রেশন আসাও কমে গেল এবং ভিডিওগুলো অল্প ভিউতেই আটকে থাকলো। কিন্তু কি হতো যদি তারা তিনজনই এই চার্ট ফলো না করে আলাদা আলাদা সময় ভিডিও আপলোড করত? এজন্য এবার লাল সকালে, নীল দুপুরে এবং সবুজ রাতে ভিডিও আপলোড করলো। সকালে দর্শকদের সামনে যখন লালের ভিডিওটি পৌঁছালো, তখন তার থাম্বনেল এবং টাইটেল কিছুটা খারাপ হওয়া সত্ত্বেও দর্শক তার ভিডিওতে ক্লিক করে দেখে নিল, কারণ এই সময় দর্শকের কাছে লালের ভিডিও দেখা ছাড়া আর কোনো অপশন ছিল না। এই একই জিনিস নীল এবং সবুজের সাথেও ঘটলো। তারা সবাই এই চার্ট ফলো করা বন্ধ করার পর আশানুরূপ ভিউজ পেল। এই চার্ট ফলো করে ভিডিও আপলোড করলে বেশি ভিউ পাওয়া যাবে না, সেটি আমরা বুঝলাম, কিন্তু এখন প্রশ্ন হলো কোন সময় ভিডিও আপলোড করলে ভিডিওতে বেশি বেশি ভিউ পাওয়া যাবে? এর উত্তর ইউটিউব স্টুডিওতেই দেওয়া আছে। এই চার্টের নিচেই লেখা দেখতে পাবেন, পাবলিশ টাইম ইজ নট নোন টু ডিরেক্টলি এফেক্ট দ্য লং টার্ম পারফরমেন্স অফ এ ভিডিও। সহজ ভাষায় বলতে গেলে আপনার ভিডিওতে ভবিষ্যতে কত ভিউ আসবে সেটি ভিডিওটির আপলোড করার টাইমের উপরে নির্ভর করে না। তাহলে কি ভিডিও আপলোড করার সঠিক টাইম বলতে কিছুই নেই? এর উত্তর জানতে হলে আমাদেরকে একটু গভীরে যেতে হবে। ইউটিউবে ভিডিও টপিক দুই ধরনের হয়ে থাকে। নাম্বার 1 সার্চেবল টপিক, নাম্বার 2 ট্রেন্ডিং টপিক। সাধারণত যে ধরনের ভিডিওগুলোকে মানুষ সার্চ করে দেখে থাকে সেগুলোকে সার্চেবল ভিডিও বলা হয়। যেমন কিভাবে কাপড় সেলাই করতে হয়, কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে বিরিয়ানি রান্না করতে হয়। এ ধরনের ভিডিওতে বেশিরভাগ ভিউজ সার্চ থেকেই আসে বলে এগুলোকে আপলোড করার কোনো সঠিক সময় হয় না। অন্যদিকে ট্রেন্ডিং টপিকগুলো যেমন নিউজ ভিডিও, মোটিভেশন ভিডিও, কমেডি ভিডিও, ব্লগ ভিডিও ইত্যাদি আপলোড করার ক্ষেত্রে আপলোড টাইম খুবই জরুরি। ভিডিও আপলোডের ক্ষেত্রে আপনার জন্য কোন সময়টি সবচেয়ে বেশি ভালো হবে তা নির্ভর করে আপনার চ্যানেলের উপর। তবে কিছু এমন সময় রয়েছে যে সময় বেশিরভাগ মানুষ ইউটিউবে ভিডিও দেখতে পছন্দ করে। এ সময়গুলোকে ইউনিভার্সাল টাইম বলা হয়। এগুলো হলো সকাল 7টা থেকে 9:30 পর্যন্ত, দুপুর 11:30 থেকে 2টা পর্যন্ত, বিকাল 4টা থেকে
6:30 পর্যন্ত। তবে যদি রাতে আপলোড করতে চান তাহলে 7:30 থেকে 10টার মধ্যে আপলোড করতে পারেন। কিন্তু আপনার চ্যানেলে যদি 200+ সাবস্ক্রাইবার থাকে তাহলে আপনার চ্যানেলের জন্য পারফেক্ট আপলোড টাইম খুঁজে পেতে আপনার দর্শকদেরকে ব্যবহার করতে পারেন। এজন্য আপনি দর্শকদের পছন্দের সময় জানতে চেয়ে কমিউনিটি পোস্ট করতে পারেন, অথবা চাইলে আপনার ভিডিওর মধ্যেও এই বিষয়ে জিজ্ঞাসা করতে পারেন। এভাবে আপনি সবচেয়ে অ্যাকুরেট সময়টি খুঁজে পাবেন। এছাড়াও আপনি চাইলে আপনার ক্যাটাগরিতে বড় কোনো ইউটিউব চ্যানেলকে ইন্সপিরেশন হিসেবে ব্যবহার করতে পারেন। ইন্সপিরেশন চ্যানেলটি যে সময় ভিডিও আপলোড করবে আপনি ঠিক তার 2 ঘন্টা পর ভিডিও আপলোড করতে পারেন। এভাবে বড় চ্যানেলের দর্শকদেরকে টার্গেট করা সহজ হয়। তবে যেসব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা 200 থেকে কম সেই সব চ্যানেলকে নতুন চ্যানেল হিসেবে বিবেচনা করা হয়। এ ধরনের চ্যানেল গ্রোয়িং স্টেজে থাকায় ভিডিও আপলোডের ক্ষেত্রে কোনো ফিক্সড টাইম থাকে না। এ অবস্থায় আপনি সঠিক টাইম খুঁজে পেতে 7 ডেজ এক্সপেরিমেন্ট করতে পারেন। এটা করার জন্য টানা 7 দিন 7 রকম সময়ে ভিডিও আপলোড করতে হবে। 7 দিন পর সবচেয়ে বেশি ভিউ অর্জন করা ভিডিওটির আপলোড সময়কে আপনার রেগুলার আপলোড টাইম হিসেবে ব্যবহার করতে পারেন। প্রমিস করেন এখন থেকে আগামী 2 মিনিট আমি আপনাকে যা বলবো আপনি শুধু তাই শুনবেন। আমি যা ভাবতে বলবো আপনি শুধু তাই ভাববেন। তাহলে আমি গ্যারান্টি দিতে পারি ইউটিউব নিয়ে আপনার মাইন্ডসেট চেঞ্জ হয়ে যাবে। পৃথিবীতে জন্মগ্রহণের পর থেকে আজ পর্যন্ত আপনার জীবনে সময় ঘটিত যত গুরুত্বপূর্ণ মুহূর্ত এসেছে সেগুলো সবসময়ই কোনো জোড় সংখ্যা ছিল, অর্থাৎ 10টা কিংবা 10:30 মিনিট, 9টা কিংবা 9:30 মিনিট, 8টা কিংবা 8:30 মিনিট, এইরকমই কিছু। এবার কিছু ঘটনার কথা চিন্তা করেন। আপনার স্কুল কি কখনো 8:13 মিনিটে শুরু হতো? আপনার পরীক্ষা কি কখনো 1:17 মিনিটে শুরু হতো? এমনই আরো অনেক ঘটনা আছে, যেমন টিভিতে কোনো অনুষ্ঠান শুরুর সময়, আপনার বাবার অফিস শুরুর সময়, বাস, ট্রেন কিংবা বিমান ছাড়ার সময়। এগুলোর মধ্যে কোনো ঘটনাই এ ধরনের বিজোড় সংখ্যাতে শুরু হতো না এবং এখনো হয় না। জন্মের পর থেকে সর্বক্ষেত্রে জোড় সংখ্যা দেখতে দেখতে আমাদের মস্তিষ্ক এমনভাবে ডেভেলপ হয়েছে যে আমরাও আমাদের জীবনের সকল গুরুত্বপূর্ণ কাজগুলো কোনো পূর্ণ সংখ্যাতে করতেই পছন্দ করি। তার মধ্যে একটি হলো ইউটিউবে ভিডিও আপলোড করা। আমরা সবাই চাই আমাদের ভিডিও এমন সময় আপলোড করতে যে সময়টি একটি পূর্ণ সংখ্যা হবে, কেননা এমন সময় ভিডিও আপলোড না করলে আমরা মন থেকেই স্যাটিসফাইড হতে পারি না। একজন মানুষ হিসেবে যদি আপনার মন চায় কোনো পূর্ণ সময়ে ভিডিও আপলোড করতে, তাহলে অন্যান্য বড় ক্রিয়েটরদের মনও এটাই চাইবে, কারণ তারাও আমাদের মতোই মানুষ। কিন্তু কি হবে যদি আপনি এবং আপনার ক্যাটাগরিতে কোনো বড় ক্রিয়েটর একই সময় ভিডিও আপলোড করেন? তাহলে তখন শুরু হবে কম্পিটিশন, যা আমি আপনাদেরকে আগেই বলেছি। তাহলে এর সমাধানই বা কি হতে পারে? কারণ ইউটিউবে তো হাজার হাজার বড় চ্যানেল রয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত এমন কোনো সময় নেই যেই সময় বড় ক্রিয়েটররা ভিডিও আপলোড করছে না। ঠিক এই অবস্থায় আপনাকে সাহায্য করতে পারে বিজোড় সময়গুলো, কারণ বড় ক্রিয়েটররা সচরাচর কোনো বিজোড় সময়ে ভিডিও আপলোড করে না। এখন তো মনে আরেকটি প্রশ্ন এসে যায়, আপনাদেরকে বিজোড় সময়ে ভিডিও আপলোড করার পরামর্শ দিয়ে আমি নিজেই কেন জোড় সময়ে ভিডিও আপলোড করছি? এখানে একটি ছোট্ট মিথ্যা রয়েছে। আপনি যদি গভীরভাবে আমার চ্যানেল পর্যবেক্ষণ করেন তাহলে দেখতে পাবেন আমার ভিডিওগুলো 4:30 কিংবা 5:30টায় আপলোড না হয়ে 4:37, 5:39, 6:36 এ ধরনের সময়গুলোতে আপলোড হয়। আমি পোস্টের মাধ্যমে আপনাদেরকে সবসময় পূর্ণ সংখ্যা বলি, কারণ আপনারা এই ধরনের সময়গুলো শুনতে পছন্দ করেন। তবে যদি আজ থেকে আপনিও আমার মতো বিজোড় সময়ে ভিডিও আপলোড করা শুরু করেন তাহলে কি আপনার ভিডিওতে চোখের পলকেই হাজার হাজার ভিউ এসে যাবে? একদম না, কারণ এটা এমন কোনো ট্রিক না যা অ্যাপ্লাই করলে আপনার খারাপ ভিডিওতেও হাজার হাজার ভিউজ চলে আসবে। তবে অবশ্যই জোড় সময়ে আপলোডের বদলে বিজোড় সময়ে আপলোড করলে রেগুলার ভিউজের থেকে বেশি ভিউ আসার সম্ভাবনা থাকবে। এ পর্যন্ত আমি যা যা বলেছি সেই সমস্ত ধাপগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনার চ্যানেলের ভিউজ আগের থেকে অনেক বেড়ে যাবে। তবে দুঃখজনক হলো সত্যি যে চ্যানেলের ভিউজ শুধুমাত্র ভিডিও আপলোড টাইমের উপরেই নির্ভর করে না। এমনও কিছু মারাত্মক ভুল আছে যা করলে আপনি যে সময় আপনার ভিডিও আপলোড করেন না কেন আপনার ভিডিওতে কখনোই ভিউজ আসবে না। নিজের অজান্তেই আপনি সেই ভুলগুলোই করছেন কিনা তা জানতে স্ক্রিনে শো হওয়া ভিডিওতে ক্লিক করতে পারেন। তাহলে দেখা হচ্ছে ওই ভিডিওতে।